হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা অনেকটা ভোরবেলাতেই উঠি, 5টার সময় উঠে সমস্ত আশিবাসী কাজ কর্ম সেরে এখন ওই মোটামুটি 6:40 মতো বাজে। আর আজকে অনেক কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলি কাঁচা ধোয়া করে একেবারে ছাদে মেলে দিয়ে গেলাম, যাতে বেলার দিক করে এসে সমস্তটাই শুকিয়ে যাবে। কারণ এখন তো দেখতেই পাচ্ছেন যে ছোট দিনের বেলা, সকালবেলা থেকে এতটা পরিমাণ রোদ্দুর উঠছে, তো যেটা আর বলার কথাই নয়। তো এতে করে সমস্ত কিছু কিন্তু ওই 10টা সাড়ে 10টার মধ্যে সমস্তটাই কিন্তু শুকিয়ে যায়। আর রোদে শুকানোর জিনিসটা কিন্তু পুরোটাই সম্পূর্ণ তার ফিলটাই আলাদা হয়। রোদে শুকানোর পর জামা কাপড়গুলি যদি ভাঁজ করে ঠিকঠাক জায়গা মতো রেখে দেওয়া হয়, তার একটা আলাদাই ফ্রেশনেস কাজ করে। তো যাই হোক, ওইদিকে ছাদ থেকে নিচে এসে এদিকে চা বসিয়ে দিয়েছিলাম, আর সাথেই বাসনগুলিকেও গোছানো ছিল, সেগুলিকেও গুছিয়ে নিয়েছি। তো এদিকে চা হয়ে গেছে, আর এখানে আমার আর বাবার জন্যই চা করেছি। তো আমরা খেয়ে নেবো। আর ওদিকে মা কিন্তু ফ্রেশ হতে গেছে। মা ফ্রেশ হয়ে মার সমস্ত কিছু যেগুলো জপান্নিক থাকে, পুজো থাকে, তারপরে এসে কিন্তু উনি চাটা খান। তো ততক্ষণে আমাদের তো দুবার আর কি রানিং চা খাওয়া হয়। তো এপাশে এই ঘরের বিছানার চাদরটা অনেকদিন হলোই পাতা রয়েছে, আজ তুলবো কাল তুলবো করে হচ্ছিল না, তাই ভাবলাম আগেই তুলে নিই। আর এই তো একটা কাঁচা চাদর পেতে দিলাম। আর কাঁচা জিনিস পাতার পর দেখবেন ঘরের লুকটাই কিন্তু আলাদাই একটা হয়ে যায়, যেটা আমার ভীষণ পছন্দের। আর এমনিতেও খুব বেশি দিন চাদর পেতে আমি রাখি না, কারণ অতিরিক্ত নোংরা করে তারপরে কাচা, এই বিষয়টা ঠিক আমার ভালো লাগে না। তো যাই হোক, ঘরের কাজ করতে করতে বেশ কিছু কথা যেগুলি মনে পড়লো, যেগুলি ভাবি যে সারাদিন এরকম অনেক কথা থাকে যেগুলি শেয়ার করার মতো সেরকম কেউ নেই। আগে যারা ছিল তাদেরকে তো এখন আর পাবো না। আগের দিনগুলি, এখন আমার জীবন থেকে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, রোজই কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। এর মাঝখান থেকে নিজেকেও মনে হয় পরিবর্তন করতে হবে, কারণ দেখবেন সব জিনিসেই না একটা একঘেয়েমি চলে আসে। সেটা পারিপার্শ্বিক জিনিস হোক বা কোনো জামা কাপড়, খাওয়া দাওয়া বা নিজের ক্ষেত্রে, সব দিক দিয়ে দেখবেন সমস্ত জিনিসেই একই রকমভাবে চলতে চলতে বেশ কিছু সময়ে দেখা যায় কি সেগুলি দিয়ে একটু একঘেয়েমি চলে আসে। তাই মনে হয় তখন যদি একটু নিজেকে পরিবর্তন করা যায়, তাহলে দেখবেন কিছুদিন হলেও কিন্তু আপনি একটু হলেও রিল্যাক্সে থাকতে পারবেন। আসলে ছোটবেলা থেকে অনেক কিছু হারাতে হারাতে এসছি। আজকে অনেক মানুষ আছে যারা আমাদের জীবন থেকে চলে যায়, তাদেরকে হয়তো আমরা কোনো দিন পাবো না, তবে সেই সময়ে আমরা কিন্তু তাদের মূল্যটা বুঝি না যখন তারা আমাদের কাছে থাকে। তবে তারা যখন থাকে না, তখন কিন্তু তাদের মূল্যটা আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে বুঝতে পারি, তাই না? তো যাই হোক, আমার জীবনেও কিছু দামি মানুষ ছিল যারা সব থেকে বেশি মূল্যবান সম্পদ বলতে পারেন, তাদেরকে তো অনেক আগেই হারিয়ে ফেলেছি। আজকে সকাল থেকেই তাদের জন্য ভীষণ খারাপ লাগছিল, কারণ ওই যে বললাম, যখন ছিল তখন তাদের মূল্য আমরা রাখি না, তবে যখন তারা আমাদের জীবন থেকে অনেকটা দূরে চলে যায়, চাওয়া পাওয়ার বাইরে চলে যায়, তখন কিন্তু তাদের কতটা তারা আমাদের জীবনে গুরুত্ব রাখতো সেটা আমরা হাড়ে হাড়ে টের পাই। যাদেরকে আমরা নিয়ে থাকি, অনেক সময় তাদের মধ্যেও অনেক কিছু আমরা দেখতে পাই যেগুলি আমাদের পছন্দ অপছন্দ কোনো কিছুই কিন্তু সেরকমভাবে গুরুত্ব রাখে না। কি আমরা পছন্দ করলাম বা কি আমরা পছন্দ করলাম না, তাতে কোনো কিছু যায়ও আসে না, তাতে কিছু পরিবর্তনও হবে না। সে আপনার যতই ভালো লাগুক আর খারাপ লাগুক, তারা যেরকমটা থাকবে সেরকমটাই থেকে যাবে। জীবনে চলতে গেলে নিজেকে একটু পরিবর্তন আনা দরকার। যখন দেখবেন যে
আস্তে আস্তে কি হয়, নিজেকে পরিবর্তন না করলে সময় চলে গেলে কিন্তু আপনাকে কেউ গুরুত্ব দেবে না। সময় থাকতে থাকতে নিজেকে পরিবর্তন করা দরকার, নিজের গুরুত্ব নিজে বোঝা দরকার। সময়ের গুরুত্ব কতখানি আমাদের জীবনে সেটা আমরা প্রতিটা সময়ে বুঝতে পারি। আর সেটা যদি আমরা সময় থাকতে না বুঝি, তাহলে একটা সময় আসবে দেখবেন আপনি শুধুই অবহেলার পাত্র হয়ে যাবেন। সেটা যে কারোর কাছে হোক, সেটা স্বামীর কাছে হোক বা সন্তানদের কাছে হোক বা পরিবারের সকলের কাছে। আসলে মেয়েদের জীবনটাই এইরকম, তাই না? একটা জায়গায় জন্মগ্রহণ করি, যে জায়গাটা আমরা বেশ কিছু বছর তারা আমাদের বড় করলো, মানুষ করলো। একটা সময় চলে যায় যখন তারা আমাদের উপরে কোনো অধিকার স্থাপন করতে পারে না। কেন? যে আমরা পরের বাড়ির বউ হয়ে যাই। আর যে বাড়িতে আমরা আসি, যে বাড়িটাকে আমরা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সারা দিন সকলে কি করবে, কি খাবে, কোনটাতে ভালো থাকবে, কোনটাতে ভালো থাকবে না, এই করতে করতে দিন পেরিয়ে যায়, রাত পেরিয়ে যায়, তবু আমাদের চিন্তার শেষ হয় না। এক সময় দেখা যায় কি, তারাই আমাদের গুরুত্ব রাখে না, তাদের কাছে আমরা গুরুত্বহীন হয়ে যাই। তখন মনে হয় কি যে এই কাজগুলো সবাই করে, তাদের এমনটাই চিন্তা ভাবনা যে এই কাজগুলো যে কেউ করতে পারে, এগুলো এমন কিছু গর্বের কাজ না যেটা তুমি করছো, যেটা আমাদের জীবনে প্রত্যেকেরই হয়ে যায়। তো যাই হোক, সেই সব নিয়েই চলতে হয়, আর হয়তো ভবিষ্যতেও এইরকমভাবেই চলতে হবে। তো যাই হোক, এখন অনেকটা সময় পার করে ফেলেছি, রান্না বান্না প্রায় হয়ে গেছে। আজকে তো শনিবার, আর অনেক দিন আগেই ভিডিওটা রেডি করা ছিল, তবে শরীরটাও ভালো ছিল না, মনটাও ভালো ছিল না, তো যে কারণে করা হয়েছিল না ভিডিও, আর শ্যুটও করা হয়নি, এমনকি আমি ইউটিউব খুলেও দেখিনি। তো যাই হোক, এখন আজকে মনে হলো যে না, ভিডিওটা এত কষ্ট করে একটা ভিডিও করে যদি ভিডিওটা নাই ছাড়তে পারি, সারাদিন কষ্ট করে ভিডিওটা তুলে তাকে এডিট করা, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে সেটাকে যদি না ছাড়ি, তাহলে নিজের কাজটার প্রতি যেন ভালোবাসাটা কমে যায়। আর যতক্ষণ কাজটার মধ্যে দিয়ে থাকি ততক্ষণই ভালো থাকি। কাজটার মধ্যে দিয়ে যখনই কিন্তু কাজটাকে ছেড়ে দেবো ভাবি, তখনই কিন্তু যত রকম উল্টো পাল্টা এটা সেটা চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে করে, আর তখনই কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো তাই ভাবলাম, যা কিছু হচ্ছে, যা কিছু হবে বা যা কিছু আমার সাথে হতে চলেছে, সব কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র নিজেকে ভালোবাসবো, নিজের জন্য খেয়াল রাখবো। আর ঠিক সেই সময় কিন্তু বিভিন্ন রকমের বাধা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যখন মনে হয় আমার সামনের দিকে এগোনো উচিত, না যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই থেমে যাওয়া উচিত। জানি না উত্তরটা কি হবে, আগামী দিনগুলি কিভাবে কাটাবো বা কিভাবে কাটবে, কোনো কিছুই আমার জানা নেই। তবে যাই হোক, আজকে ডাল, চচ্চড়ি, ভাজাভুজি এইসবই রান্না করেছিলাম, আর ভাইয়েরও খাবার দিয়ে দিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে গেছে। এখন দুপুরবেলা সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই তো যার যার কাজে চলেও গেছে, শুধুমাত্র আমিই রয়েছি জেগে, যে এখনো সংসারের কাজ একা হাতে চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এইভাবেই যেন ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নিই, যে এরকম করেই তুমি যেন আশীর্বাদ করো, আমি যেন এইভাবেই চলতে পারি, বা আপনারাও এইভাবে আশীর্বাদ করবেন, আমি যেন সবাইকে নিয়ে এইভাবেই দেখে শুনে রাখতে পারি। যে যাই বলুক, যে যাই করুক, আমাকে যেন ভগবান সমস্ত কিছু কথাবার্তা সকলের, যে যত যাই করুক, সেটা যেন আমি অমৃতের মতো নিতে পারি, সেটা ভালো হোক বা খারাপ হোক। তো যাই হোক, এদিকে অনেকটা সময় পার করেছি। এখন সন্ধ্যাবেলা জামা কাপড় কিছু ছিল যেগুলো একটু আয়রন করছি, তবে সব কিছু করতে পারিনি, দু একটা করেছি। আর এই তো এখন একটু বেরোবো, আসলে আমি আর সোনা একটু বেরিয়ে পড়েছি। তো এই তো এখন যাচ্ছি একটু হাই স্ট্রিটের দিকে, বেশ কিছু কেনাকাটা রয়েছে। তাহলে চলুন, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন, আবার চ্যানেলটিকে হাইপও করে রাখতে পারেন। তো তাহলে চলুন, আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।